ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। এক সেকেন্ড আপনি সেখানে থাকতে পারবেন না। আপনার দেহকে জ্বালায়া পোড়ায়া বশীভূত করে দেবে জাহান্নামের আগুন এক সেকেন্ডের ভিতরে। আমরা তো দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। মোমবাতির আগুন, তার তাপমাত্রা মাত্র 1000 ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপ সম্পন্ন আগুন হলো মোমবাতির আগুন। আপনি আর ভিতর আঙ্গুল দিয়া দেখবেন, আপনি 20 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ডও রাখতে পারবেন না, অসহ্য। সাধারণ বাতির আগুন হলো 1400 ডিগ্রি সেলসিয়াস। যেই আগুন দিয়া লোহা গলায়, বড় বড় ফ্যাক্টরিতে বিশাল বিশাল লোহার পাত আগুন দিয়া গলায়া তারপরে 300টি রড বানায়, 500টি রড বানায়। আগে গলানো তো লাগবে, না গলাইলে রড হবে কেমনে? যেই আগুন দিয়া রড গলায়, লোহা গলায়, সে আগুনের তাপমাত্রা হলো 1538 ডিগ্রি সেলসিয়াস, 1500-র কিছু বেশি। আমার বন্ধু, সূর্যেও একটা আগুনের কুণ্ডলীর নাম। ওই সূর্যের উপরে তাপমাত্রা 5505 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1500 ডিগ্রির উপরে তাপমাত্রা হলে লোহা গলে যায়, লোহা মোমের মতো গলে যায়। সূর্যের উপরে আছে 5000 ডিগ্রির বেশি তাপমাত্রা। ওটা যদি আমাদের গায়ে লাগতো কি হতো? সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ও প্রিয় ভাই, মাত্র 1500 ডিগ্রি তাপ দিলে লোহাটা গলে পানি হয়ে যাবে। আর সূর্যের ভিতরে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওইটার মাঝে কাউকে ফেললে তার কি হবে? জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তাপওয়ালা। এবার সূর্যের আলো, দুনিয়ার আলো, এটাও দুনিয়ার, এটাও মাখলুক। এটা জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন হবে তার চেয়ে আরো 70 গুণ বেশি তাপওয়ালা। ওখানে আপনি 1 সেকেন্ডও থাকবেন কেমনে? জাহান্নাম সত্য, জান্নাত সত্য, আমরা দেখিনি, কিন্তু আল্লাহ জান্নাত জাহান্নাম দুটাই বানায়া রাখছে। এর উপর বিশ্বাস করা ফরজ। সামান্য সন্দেহ করবেন, ঈমান থাকবে না। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। तमाम দুনিয়ার সবগুলো মানুষ দুই দলে বিভক্ত হয়ে গেছে। একদল জান্নাতি আর একদল মানুষ হয়ে গেছে জাহান্নামী। মাঝামাঝি কোনো দল আর নাই। বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। এই 800 কোটি মানুষ ওই দুই দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, এর বাহিরে একজনও নাই। কেউ জান্নাতি দলে ঢুকেছে, আর যে জান্নাতের রাস্তায় ঢুকতে পারে না সে কোন রাস্তায় আছে? এর মাঝখানে আর কোন রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এখন আজকের মাহফিল আপনারা যারা আছেন, আমি সহ আমরা সবাই নিশ্চয়ই ওই দুই রাস্তার এক রাস্তার পথিক হয়ে গেছি। ওই দুই দলের এক দলে আমরা ঢুকে গেছি। যদি আল্লাহ না করুক আপনি জান্নাতের দলে ঢুকতে না পারেন, উপায় নাই।
এখন যারাই জান্নাতে যেতে চান, জান্নাতীদের দলে ঢুকতে চান, আল্লাহর কোরআনকে সংবিধান মেনে জীবন আপনাকে চালাতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই কোরআন মাজিদ আল্লাহ তাআলা কিছু নির্দেশনা দিয়েছেন। আজকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার দুটি নির্দেশনা নিয়ে কথা বলবো। একদিনে পুরা কোরআনের সব বিধান নিয়ে আলোচনা করা কি সম্ভব? কথা বলেন না ভাই, সম্ভব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেগেছে মানুষকে কোরআন শিখাতে, কোরআন বুঝাতে 23 বছর। আল্লাহ তাআলা চাইলে কি একসাথে কোরআন নাজিল করতে পারতেন না? কথা না বলে তো মজা পাই না। আমার কথা কি বোঝেন? তাহলে কিছু কথার জবাব দিয়ে, এক হাতে তালি বাজে না, সংযোগ স্থাপন করুন আলোচকের সাথে। আল্লাহ তাআলা চাইলে একসাথে কোরআন নাজিল করার ক্ষমতা আল্লাহর ছিল কিনা? কিন্তু তিনি একসাথে নাজিল না করে নাজিল করলেন 23 বছর লাগায়া। এর হিকমত হলো একদিনে একসাথে নাজিল করলে সবগুলো মানা সম্ভব হবে না, বুঝা সম্ভব হবে না। ধীরে ধীরে তিনি নাজিল করেছেন। এখন আমরা যারা ওয়াজ করি, আমরা মাহফিলগুলোতে এসে যদি একসাথে সব বলা শুরু করি, এখান থেকে ওটুকু, ওখান থেকে ওটুকু, ওখান থেকে ওটুকু, তাহলে ভালো তরকারি রান্না হবে না খিচুড়ি রান্না হবে? খিচুড়ি চিনেননি? তরকারি আর থাকবে না, খিচুড়ি হবে। এজন্য ব্যক্তিগতভাবে আমি যত আলোচনা করি বিষয়ের বাহিরে আমি কথা বলি না। আমি চাই যদি একটা বিষয় নিয়েও কথা বলি, আমার ভাইয়েরা ওই বিষয় সম্পর্কে একটা খোলামেলা কনসেপ্ট পাবে, বুঝবে যে এই বিষয়ে আল্লাহ কি বলেছেন। আজকে আমি কথা বলবো দুটি বিষয় নিয়ে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে সে দুটি বিষয় নিয়ে কথা বলেছেন। শুরু করেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। প্রথম বিষয়, হে নবী, আপনার রব ফয়সালা দিচ্ছেন, তিনি সিদ্ধান্ত ঘোষণা করছেন আপনার জন্য, আপনার উম্মতের জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এটা আল্লাহর ফয়সালা, এটা আল্লাহর সিদ্ধান্ত। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে না, করতে রাজি হবে না, সে হলো কাফের। যে আল্লাহর ইবাদত করতে রাজি হয়ে যাবে সে হবে মুমিন। আর যে আল্লাহর ইবাদত করবে আবার অন্যেরও করবে সে হবে মুশরিক। কয়টা দিক হলো? তিনটা। আল্লাহর সিদ্ধান্ত, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না। এখন আপনারা শুধু আল্লাহর ইবাদত করতে রাজি আছেন না নাই? তাহলে আপনি মুমিন। আর যে বলবে না সে হলো কাফের। আর যে বলবে আমি দুই জায়গায় আছি সে হলো মুশরিক। মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দেয়, এমন লোকও আছে না নাই? অথচ সিজদার মালিক শুধু কে? তো সে দুই জায়গায় দিল, সে মুশরিক হয়ে গেল। ইবাদত সে বুঝেনি, অথবা শুধু আল্লাহর ইবাদত করে সে সন্তুষ্ট থাকেনি। আমরা আল্লাহর প্রথম নির্দেশনাটা শুনলাম, ইবাদত হবে শুধু কার? দ্বিতীয় নির্দেশনা যেটা আজকে বলবো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা এবং বাবার সাথে তোমরা ইহসান করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরে হলো মা বাবা। যে ব্যক্তি জান্নাতে যেতে চায় সে তার মা বাবার সাথে ইহসান করতেই হবে, এটা আল্লাহর অর্ডার। কোরআন মাজিদে তিনি একাধিক জায়গায় বলেছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্ধু, আজকে অনেক হাজি গাজি পাওয়া যায়, নামাজি পাওয়া যায়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু মা বাবার সাথে ভালো আচরণ করে না, এমন জালেম সন্তানও আছে না নাই? বিয়ে করে বউ নিয়ে আলাদা হয়ে যায়, বুড়া বাবা রিক্সা চালায়া খায়, এমন হারামি সন্তানও আছে না নাই? বিয়ের আগ পর্যন্ত মা বাবা ছাড়া কিছু বুঝে না, একটা বউ পাওয়ার পরে এখন আর বউ ছাড়া কিছু বুঝে না। স্ত্রীর কথা শুনে মা বাবাকে গালি গালাজ করে, এমন জালেমও আছে না নাই? ও আবার জুমার দিন ঠিকই মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করছে, কাতারে দাঁড়ায়া জুমা পড়ছে। আমার ভাইয়েরা, আপনি আল্লাহ তাআলার অর্ডার একটা মানবেন আর একটা মানবেন না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন থাকা যায় না। আল্লাহ যে অর্ডার গুলো দিয়েছেন আপনাকে বুঝতে হবে। আমার রব, আপনার রব আল্লাহ তাআলা যে কথা বলেন, যে সিদ্ধান্ত দেন, সেখানে নাক গলানোর অধিকার কারো থাকে না। তিনি যা বলেন সেটাই ফাইনাল। ওটা মানতে আপনি বাধ্য, সেটা মানতে আমি বাধ্য। নাক লড়াবেন অধিকার আল্লাহ দেয় নাই। আপনি চুজ করে নেবেন, বেছে নেবেন, এটা নিলাম, এটা নিলাম, ওটা নিলাম না, এই অধিকার আপনার আমার নেই। قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। প্রিয় নবী বলেন, শোনো, তুমি মুমিন যদি হও তাহলে তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে। এখন এই ওট স্বাধীন না পরাধীন? যেখানে মন চায় যেতে পারে। রশিটা কার হাতে? মালিকের হাতে। মালিক জানে যেদিকে ওই ওট কদম দিতে হবে, সেদিকে হেরফের করলে নাকটা ছিঁড়ে যাবে। আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, কিছুক্ষণ আগে আপনারা বলেছেন আপনারা কোরআন সংবিধান মানতে রাজি। এটা আমাদের লাইফ প্রেসক্রিপশন, এটা জীবন বিধান। আপনার ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত পুরা জীবন কেমনে চালাবেন, সবকিছু কোরআন হাদিসে আছে না নাই? আপনার জন্মের পরে কি করতে হবে, আবার আপনার মৃত্যুর পরে কি করতে হবে, সবকিছু কোরআন হাদিসে আছে কিনা? আমাদের জীবন হলো এক ওয়াক্ত নামাজের মতো। জন্মের পরে আজান আছে, নামাজ নাই। মৃত্যুর পরে নামাজ আছে, ওই নামাজের আজান নাই। মৃত্যুর পরে কি নামাজ? কি নামাজ? জানাজার নামাজ আজান আসেনি? কথা বলেন না ভাই। জানাজার নামাজ আজান দেয়, আজান তো দিয়া রাখছে, নতুন আজান আর কি দরকার? আপনার জন্মের পরেই তো কানে মেসেজ দিয়েছে, আল্লাহু আকবার, আজানের মেসেজ দিয়ে দিছে। এখন মাঝখানে জীবনটা এক ওয়াক্ত নামাজের মতো। ওই নামাজ আর আজানের মাঝখানে ফাঁকা 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট, জীবনের চেয়ে বেশি কিছু না। আজ আছে কাল নাই, এক সেকেন্ডেরও ভরসা নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের একটা বক্তব্য, তাদেরকে বুঝে নিতে হবে, মেনে নিতে হবে। ইয়াকুলুনা সামিনা ওয়া আতানা, তারা বলবে শুনলাম এবং মানলাম। নাকের ভিতরে রশি ঢুকানো ওটের মতো, টান দিতে দেরি, কদম দিতে দেরি নাই। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। প্রিয় নবী বলছেন, ঈমান আনার পরে কোন নরনারী
আল্লাহ যা বলছে, রাসূল যা বলছে, করব নাকি করব না, এই চিন্তা করার অধিকারটাও তার আর থাকবে না। আল্লাহর কথা মানতে আপনি এতটাই বাধ্য, মানব কি না এই চিন্তার অধিকারও আর। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি বিধান দিলেন আজকের আলোচনায়। ইবাদত করতে হবে শুধু আল্লাহর। আমি জানি এ বিষয়ে আপনাদের কারোই দ্বিমত থাকার কথা নয়, দ্বিমতও নাই। এটা কোন জেলা? মৌলভীবাজার জেলা। আমার বন্ধু, পুরা মৌলভীবাজার জেলা যত মুসলমান আছে সবাইকে যদি একটা মাঠে জড়ো করা হতো রাষ্ট্রীয় কোনো নির্দেশনা দিয়ে, একত্রিত করে নারী পুরুষ সব মুসলমান যদি প্রশ্ন করা হতো, ও মৌলভীবাজার জেলার ভাইয়েরা, ও বোনেরা, আপনারা ইবাদত করেন কার? জবাবটা কি হবে বলুন তো? সব মুসলমান এক বাক্যে বলবে, ইবাদত করি আমরা আল্লাহর। এই কথাটা যদি সত্য হয় তাহলে মৌলভীবাজার জেলা একটা লোক দোজখী নাই, জাহান্নামী নাই। এই কথা যদি সত্য হয়, কারণ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন যারা জান্নাতে যাবে তারা সবাই আল্লাহর ইবাদতকারী হবে। হাসরের দিন তিনি বলবেন জান্নাতীদেরকে লক্ষ্য করে, ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদতকারী বান্দাদের কাতারে ঢোকো এবং জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ইবাদতকারী যতজন আছে সবাই ঢুকবে এবং জান্নাতে ঢুকে যাবে। আল্লাহর ইবাদতকারী যদি সত্যি আপনি হন, আপনি জান্নাত পাবেন, এটা আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে। কিন্তু বলুন তো, মৌলভীবাজার জেলায় যত মুসলমান আছে সবাই কি জান্নাতি? ওদের মাঝে চোর আছে না নাই? কথা বলুন। ডাকাত আছে না নাই? মদ পানকারী আছে না নাই? মানুষ হত্যাকারী আছে না নাই? জুমার নামাজটাও পড়ে না এমন মুসলমানের সন্তানও আছে না নাই? রমজানে 30 রোজার একটা রোজাও রাখে না এমনও আছে না নাই? হে কিসের ইবাদতকারী হলো? হে তো মিথ্যা দাবি করতেছে। রাষ্ট্রীয় পরমাণের মাধ্যমে মৌলভীবাজার জেলার সব মুসলমানকে এক মাঠে জড়ো করে প্রশ্ন করা হলো, মৌলভীবাজারের ভাইয়েরা, বোনেরা, ইবাদত করো কার? তারা কয় আল্লাহর। এ মিথ্যা দাবি। কারণ যদি তারা সবাই আল্লাহর ইবাদত করত, মৌলভীবাজারে চুরি ডাকাতি থাকার কথা ছিল না, মদ পানকারী সুদ গ্রহণকারী লোক থাকার কথা ছিল না। যারা দাবি করছে আমরা আল্লাহর ইবাদতকারী, তাদের মাঝে সুদখোর আছে, আসেনি? তো সুদ খাইলে কিসের ইবাদতকারী? তুমি তো মায়ের সাথে জেনাকারী, ঠিক কি না? হাদিস কি? লিররিবা 73 বাবা আইসারুহু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। যে সুদ খায় তার আমলনামায় 73টা গুনাহ লিখে দেয়া হয়। সবচেয়ে ছোট গুনাহটা হলো মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। তুমি বুঝি ইবাদতকারী হইছো? قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينة। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। ওই সুদখোর আল্লাহর ইবাদতকারী হয় কেমনে? আমার ভাইরা, আমরা মনে করি আমরা আল্লাহর ইবাদত করছি, এর কারণ আছে। কারণ হলো আমরা অনেকে বন্ধু জোহরের আজান হলে মসজিদে গেছি, মন্দিরে যাই নাই। আসরের আজান হলো আবার মসজিদে গেলাম, কোনো গির্জায় যাই নাই। মাগরিবের আজান হলো আবার মসজিদে গেলাম, কোনো ফেগোডায় যাই নাই। এশার আজান হলো আবার মসজিদে গেলাম, কোনো সিনেগাগে যাই নাই। আমরা ইহুদিদের মতো নই, আমরা খ্রিস্টানদের মতো নই, আমরা হিন্দু বৌদ্ধের মতো নই। আমরা প্রতি আজানের পরে কোথায় যাই?
কথা বলেন না, কোথায় যাই? তা আমরা ভাবছি আমরা তো আল্লাহর ইবাদতই করছি। আমরা এখানে ভুলের মাঝে আছি, আমরা শুধু নামাজকে ইবাদত মনে করে বসে আছি, তাই নামাজও পড়ে আবার সুদেও টাকা লাগায়। নামাজ কাজা করে না কিন্তু আবার ঘুষ খায়, টাকা না দিলে ফাইলে সিগনেচার করে না, এমন নামাজি অফিসারও আছে না নাই? শুধু বেটা নামাজি নয়, ঘুষখোর মসজিদ কমিটির সভাপতি এমনও আছে না নাই? ঘুষের টাকা দিয়া দামি পাঞ্জাবি কিনে আতর মাইরা, ঘুষের টাকা দিয়া যায় নামাজ কিনে, একবারে সামনের কাতারে দাঁড়ায়া তারপরে আল্লাহু আকবার নিয়ত বেঁধে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তখন আমার আল্লাহ ডেকে বলে, তুই শুধু আমার গোলামি করলে অফিসে ঘুষ খাইলো কেডা? তোর দাবি মিথ্যা, তুই আমার গোলাম হতে পারস না। আমরা ইবাদত বুঝিনি, ইবাদত না বুঝলে তো জীবনই শেষ। কারণ আপনাকে আল্লাহ বানাইছে তো শুধু ইবাদতের জন্য। আমার সাথে পড়ুন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন বানাইছি শুধু আমার ইবাদতের জন্য। আপনাকে আমাকে ইবাদত ছাড়া আর কোন কাজের জন্য আল্লাহ বানাই নাই। তা আপনি যদি সেটাই না বুঝেন তাহলে বুঝলেনটা কি? এখানে অনেকে শিক্ষিত মানুষ, বরং অধিকাংশই শিক্ষিত। বুঝার কথা বন্ধু, কলেজে বিভিন্ন সাবজেক্টের প্রফেসর আছে না নাই? লেকচারার আছে না নাই? অঙ্কের লেকচারার যদি অঙ্ক না জানে চাকরি থাকবে? কথা কন না। ফিজিক্সের প্রফেসর ফিজিক্স না জানলে চাকরি থাকবে? তার সাবজেক্ট সে জানতেই হবে, অন্য সাবজেক্ট না জানলে অসুবিধা নাই। আল্লাহ ফেরেশতা বানাইছে, ফেরেশতা বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা ওটা আপনি না জানলে কোনো অসুবিধা নেই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি মাদ্রাসা। আমার সাবজেক্ট হলো হাদিস আরবি। আমি যদি কেমিস্ট্রি না জানি, বায়োলজি না জানি, আমার চাকরি যাইবনি? কোনো অসুবিধা? জানলে বালা, না জানলে কোনো ক্ষতি নাই, ওটা আমার সাবজেক্টই না। কিন্তু যদি বায়োলজির শিক্ষক বায়োলজি না জানে, চাচা খালু দিয়া কয়দিন চলবো? মসজিদ মাদ্রাসা কমিটি সভাপতি চাচা খালু, চাচতো ভাই খালতো ভাই চাকরি দিয়া দিছে কেমিস্ট্রি বিভাগে, ও বেটা কেমিস্ট্রিতে 3rd ডিভিশন পাইছে, ভালো করে পড়ে নাই, কলেজ লেভেলে মাস্তানি করছে, সাদাবাজি করছে, এখন শাশু খালার জোরে চাকরি পাইছে, ক্লাসে ঢোকার পরে পোলাপানে বেজ্জতি কইরা বের করবে, ঠিক না? ও স্যার আপনি কি করান এসব? আমার বন্ধু, যে যার সাবজেক্টের ব্যাপারে সতর্ক থাকবে, জ্ঞান রাখবে, না হয় চাকরি টিকবে না, বেজ্জতি হবে। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানাইছে, দয়া করে একটু বুঝে শুনে জবাব দেন। ইবাদত কারে কয় জানা দরকার আছে না নাই? না জানলে চাকরি থাকবে? কত লোককে আল্লাহ তাআলা গোলামের কাতার থেকে নাম কেটে দিয়েছে। আচ্ছা বলুন তো, আল্লাহ মানুষ বানাইছে তার গোলামির জন্য, ইবাদতের জন্য। ফেরাউন কি মানুষ নয়? কথা বলেন না। কিন্তু ফেরাউনের নামটা গোলামের কাতারে আছে। নমরুদ কি মানুষ নয়? আল্লাহ তারেও তো ইবাদতের জন্যই বানাইছিল, তার নামটাকে ইবাদতকারীর কাতারে আছে। আবু জেহেল কি মানুষ নয়? নামটা কি ইবাদতকারীর কাতারে আছে? তা আপনি যদি এমনই হন, ওই তালিকা আপনার নামও থাকবে না। যদি আপনি চান আপনার নাম ইবাদতকারীর কাতারে থাকুক, তাহলে ইবাদত কারে কয় তা শিখতে হবে, তা জানতে হবে, এবং ইবাদত তার আলোকে করতেও হবে।